এই যে পানি। আসলে ওনার কথা যে কি বলবো, ওনার জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই। উনি আমার কি করলো, সকালবেলা ফোন দিয়া কয় রান্না বান্না বসাও, দুপুরবেলা কিন্তু আমার বন্ধু বন্ধু আসবে, অফিসে কিছু লোকজন আসবে, স্যারেরা আসবে, আমাদের বাসা নাকি খাবে একবেলা। আচ্ছা একবেলা খাওক না 2 বেলা খাওক, সেটা কোনো সমস্যা নাই। 5 জন না 10 জন আসুক, সেটাও কোনো সমস্যা নেই। কিন্তু উনি জানে যে আমরা প্রতি মাসের বাজার মাসে করি, এই মাস শেষ হয়ে গেছে না, এখন কি আগের মতো কি তেমন বাজার সদাই আছে? বাজারটা তো অন্তর পাঠা দিব, বাজারটা পাঠা দিল না। এতগুলা মানুষের বাজার সদাই এগুলো নিয়ে আমার আসতে কি কষ্ট হইব। হ্যাঁ না, এখন উনি তো অফিসে গেছে গা, এখন যা করার আমারই করণ লাগবো। যেহেতু মেহমান আসবে, তাহলে আমি বাজারে যাই, বাজারে যাইয়া ভালো মন্দ কিছু নিয়ে আসি। কারণ তাদের তো আর অবহেলা করা যাবে না। একটু খাওয়া দাওয়া যদি ঠিক মতো না দিতে কইব গেছিলাম বেড়াতে, কি দেখা হইলো তোর বউ। আসুন আসুন, ম্যাডাম আসেন ভিতরে আসেন। চলুন চলুন ভিতরে আসুন, ভিতরে আসুন। এগুলো কই রাখবো তাই না? এখানে রাখা, আমি ভিতরে বাজার নিয়ে আসবো। আমি নিয়ে আমি নিয়ে না না না, আপনি বসুন, আমি ভিতরে নিয়ে দিতেছি। কাজ করে ম্যাডাম, ওই এক গ্লাস পানি নিয়ে আসি। আচ্ছা মাথার ভিতরে কোনো চক্কর মারলো মনে হইলো, চক্কর মারবো না। এই রোদের মধ্যে আইসি, আসার পরে ম্যাডামের দুইবার কামড়া করছে। কি ম্যাডামের কি স্যাদ ব্যাত নাই নাকি বুঝতেছি না কিছু। দুইবার বুকের কাপড় পরে গেল। আর জিনিসগুলো কি পুরাই অসাধারণ, দেখার মতো জিনিস। তো দূরে কামড়ায় ধরি, কিন্তু কি করবো, আমার তো ভালো থাকতেছে না। আমি এখান থেকে উঠতে পারতেছি না, আমার তো অবস্থা খারাপ। কি করি কি করি, কিছু তো একটা করাই লাগবে, নিজের তো সান্ত্বনা দিতেই। এই যে পানি। সরি সরি। আস্তে আস্তে খান। ঠিক আছে। আচ্ছা আপনি কেমন তোর মানুষ? আপনাকে যে আমি পানি দিছি, আপনি পানিটা ঠিক মতন না ধরা, আপনি কোন সাইডে ধরছিলেন খেয়াল আছে আপনার? না আসলে হয়েছে কি ম্যাডাম, ওই মানে আপনার বাড়ির ভিতরে ঢোকার পর থেকে না কেমন মাথাটা এলোমেলো হয়ে যেতেছে। আপনার 2-3 বার ওইভাবে দেখছি তো, মানে বুঝিনি তো ম্যাডাম, কাছে বউগুলো আমার নাই, মানে আপনার অবস্থা দেখে আচ্ছা আচ্ছা, মাথার ভিতরে কেমন এলোমেলো হয়ে গেছে। বুঝতে পারছি। আসলে ভুলটা আমারই হয়েছে, আমি ঠিকঠাক মতন কাপড়টা রাখতে পারলাম না, হুট করে পড়ে গেল। এটা স্বাভাবিক, ছেলেদের নজর যাবে। ঠিক আছে, না করলে দেখলাম দেখতাম কেমনে। আচ্ছা এবার বলুন, আপনার কয় টাকা ভাড়া দেওয়া লাগবে? না ম্যাডাম, ভাড়া লাগবে না, ভাড়া লাগবে না, আপনি বসেন একটু গল্প করি না। আরে আপনি পাগল হচ্ছেন নাকি? ভাড়া লাগবে না মানে? আপনি এত কষ্ট করে বাজার সদাই আইনা দিচ্ছেন, বাজার থেকে পরিষ্কার দিয়ে নিয়ে আসছেন, আপনি ভাড়াটা নিয়ে তাতে যান, আমার আবার কাজ কাম আছে, এগুলো বুঝতে হবে। ঠিক আছে ম্যাডাম, যেমনই গেলে গেলে তো গেলাম না, মানে রিক্সা চালাই আইছি না, একটু ক্লান্ত ক্লান্ত লাগতেছে। তো ক্লান্ত লাগতেছে ঠিক আছে, আপনি যা বাইরে রিক্সার ভিতরে বসে বসে রেস্ট নেন গা, পরে লাগলে খ্যাপ মারেন, কিন্তু আমার ঘর থেকে তো আপনি বিদায় হবেন। আরে আপনি গেলেই তো আমি রান্না বান্না বসাবো, আবার দুপুরবেলা মেহমান আসবে খাইতে। বলুন তো ভাড়া কত? না ম্যাডাম, ভাড়া লাগবে না, হয়েছে কি আমার যেহেতু খারাপ হলো, রিক্সা তো রেস্ট করে দেন, আপনার কি সুন্দর একটা সোফা আছে, একটু রেস্ট করে তারপরে যাই। আরে পাগল হচ্ছে নাকি? আপনি সোফার মধ্যে এভাবে বাইরের লোক এসে আপনি বসে থাকবেন? আচ্ছা ভাড়া যদি না লাগে আপনি ভাড়া ছাড়ে যান তো, যান বিদায় হন, যান। না ম্যাডাম, হয়েছে কি আমরা একটা কথা বলি, মানকেন না ম্যাডাম, ওই মানে কি কথা আবার বলবেন আপনি? আপনার ওই যে বাসায় ঢোকার পরে গেট লাগাইতে গেছেন, আপনি ওই যে শাড়ি আসল পরে গেছে,
আবার এনে বইছেন তখন করে গেছে, পানি দেওয়ার সময় করে গেছে, তো ধরবারই গেছিলাম, বুঝেন নাই? মাথার ভিতরে কেমন একটু সিলবিল সিলবিল করতেছে, বুঝছেন? আসলে আপনি একটা বেদক, আপনার নজরটাই খারাপ। না, নজর খারাপ ভালো যাই কোন, আমার আর মন চাইতেছে কি জানেন, আমার তো মাথা মাথা পুরো নষ্ট। আপনি এক কাজ করেন, কিছু মনে করেন না ম্যাডাম, আপনি আমার একটা বার দেন। আপনাকে দেবো আমি? দেখেন ভাই, আপনার এই আজিরা গল্প শুনতে আমার আর ভালো লাগতেছে না। আমার অনেক কাজ কাম আছে, দুপুরবেলা আমার স্বামী মেহমান পাঠাবে, আর আপনি চাচ্ছেন রেস্ট নেবেন। ঠিক আছে, আপনি যখন এত করে বলতেছেন যে আপনার ক্লান্ত লাগতেছে, আপনি তাহলে একটু রেস্ট নেন, রেস্ট নিয়ে আপনার চলে যাবেন। আর যদি ভাড়া লাগে তাও বলেন, আমি ভাড়া দিয়ে দিই। না ভালো লাগবে না, আমি যেটা কইছিলাম সেটা তো শুনলেন না, তাইলে আর কি করে, আমি তাহলে একটু রেস্ট করে। আচ্ছা ঠিক আছে, যাই। একটু রেস্ট করে তারপর চলে যাবেন গা। আচ্ছা ঠিক আছে। মামলা যে সুন্দর, কি থেকে কি করে রাখলাম, আমার পুলিশ টুলিশ ডাকবো কিনা আল্লাহ জান, টাকা ডাকবো না মনে হয়, যাই দেখুন না কি কি করে, যাই যাই দেখি আমি বাউ করতে পারি কিনা। আচ্ছা রুমিলা চুপ করে শুয়ে রয়েছে না, দেখতেছি। আসলে রিস্কালাটা না একেবারে ঘাটটা, এত করে বুঝালাম, এত করে যাওয়ার কথা বললাম, শুনলেই না, বললো রেস্ট নেবে। হ্যাঁ, কি কথা বললো যে তার নাকি মাথা নষ্ট হয়ে গেছে গা। আর আমরা বুঝি মানুষ, একটু না হলে কাপড়টা পরিয়ে গেছে গা, আর আজকাল কাপড় সিফটি বিন ছাড়া তো ঠিক মতো থাকেই না, সেই জন্য আমার দিকে কোন নজরে তাকাইছে। রিস্কালাটা না বেরোন পর্যন্ত ঠিক মতো আমি রান্না বান্না করতে পারতাছি না। একটা বাইরের লোক ঘরের মধ্যে থাকবে, তখন কোনো কাজ কাম ভাল লাগে? হ্যাঁ, কি যে করি, আমারে ফালাইলো বিপদে। ম্যাডাম আর আপনি আমার বেডে আসছেন? ওই যে আয় বসে বুঝছেন, মানে আপনাকে তো বললাম যে ওখানে রেস্ট নেন, একটু রেস্ট নিয়ে চলে যান গা। হ্যাঁ চলে যাইতেছিলাম, তো ভাবলাম একটু বইলা যায় আর কি আপনার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, বলেন। আসলে ম্যাডাম ভাবলাম যে যাম ওই গা, তাহলে ম্যাডাম একটু বইলা যায়। হ্যাঁ হ্যাঁ, বলো হয়েছে, এখন তো বলছেন, যান যান, আমি শুনছি, যান এখন। টাকা লাগবে তো? টাকা দেবো? না ম্যাডাম টাকা লাগবে না ম্যাডাম, ম্যাডাম আমার তো আসলে সত্যি কথা বলতে ম্যাডাম আমার তো আপনারা লাগবে। আমারে? হ্যাঁ একই কথা কিন্তু আপনি ওখানে বলছেন। দেখেন দেখেন ম্যাডাম, আপনি চিল্লাপাল্লা করেন না, আপনার আমার খুব ভালো লাগছে বুঝছেন। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যেতেছি। আচ্ছা মানলাম যে আমাকে আপনার পছন্দ হয়েছে, আপনি একজন রিস্কাওয়ালা, কি আছে আপনার মধ্যে? হ্যাঁ, শরীরে তো মনে হয় 100 শক্তি নেই কা, আর আপনি আমার সাথে এসব করবেন? আরে আমার স্বামী দেখতে একেবারে নায়কের মতন চেহারা, বডি ফিটনেস সেই, প্রতিদিন হাঁসের ডিম খায় 2 গ্লাস করে দুধ খায়, তার উপরে বাদাম, বিভিন্ন ধরনের বাদাম, খেজুর টেজুর, ফল ফালাতে তো আছেই, তারপরও সে আমার মনের চাহিদা মেটাতে পারে না। আর আপনি সাধারণত রিস্কাওয়ালা আইসা সাইডটা ডাল ভাত খাই, একটু শাকসবজি খাইয়া আমারে আপনি আমার চাহিদা মেটাবেন? ম্যাডাম গরিব বলে এলা করবেন না, যদি শক্তি নাই থাকতে এত বড় রিক্সা চালাইবার পরে 2-3 জন মানুষ নিয়ে, বুঝেন নাই তো দেখেন, রিস্কা এক জিনিস আর এটা কিন্তু আর এক জিনিস। এই রিস্কার সাথে আপনারা শক্তি দিতে পারবেন, আপনাদের ওটার অভ্যেস আছে, কিন্তু আমার ফোন আসে, ওই যে ফোন দিতেছে অফিস থেকে, আজকাল লোক আসার কথা, আপনি একটু তাড়াতাড়ি বিদায় হন তো। ম্যাডাম বিদায় টিদায় আমি বলবো না ম্যাডাম, আমি কইছি কি আপনি যদি আমার না দেন চিল্লাপাল্লা করেন তাই লোকজন আয় করবো, আর লোকজন যদি আহে আমার সাথে কিন্তু আপনার বাণিজ্য বেশি যাবে ম্যাডাম। আমি সে কইব রিক্সাওয়ালার লগে এইটা হয়েছে, তার সাথে হয়েছে কি ম্যাডাম, যেহেতু জিনিসপত্র মোটামুটি দেখেই ফেলাইছি, এখন ওইটুকু আর বাকি রেখে লাগবে ম্যাডাম, রাজি হয়ে যান। যদি না পারি আপনার স্বামীর সাথে বেশি, তখন আমরা যা মন চায় তাই করেন, পুলিশে দিয়ে দিলাম না আমার, তখন ম্যাডাম রাজি হয়ে যান ম্যাডাম। এত করে বলতেছেন, মধ্যরাতে মানে মাছ পথে যায়, তবে থাইমা যাবেন না তো? আরে না কি যে কর না, তাহলে কইলামই তো, যদি না পারে তখন পুলিশে দিয়ে দিন। রিস্কাওয়ালা আমার তো একেবারে বিপদের মধ্যে ফেলে দেবো। আর রিস্কাওয়ালা কি করবো, শরীরে নেই 100 শক্তি, হাঁসের মতন উঠবো আর মুরগির মতন নেমে যাবো, কিছুই পারবো না। ম্যাডাম কিছু ভাবতেছেন? না না, কিছু ভাবতেছি না, ঠিক আছে।
আপনার সাথে বেশি বার্গেনিং করলে আসলে আমার মান সম্মান যাবো। চিল্লাচিল্লি দরকার নেই কা, আপনি তাড়াতাড়ি কাম করে চলে যাবেন গা। এই তো ম্যাডাম, রাজি হয়েছেন। এবার দেখেন রিক্সাওয়ালার কাম কাজ। এ ভাই সারেন, ভাই সারেন। আমি ভাবছিলাম কি আর হইল কি, আমি তো মনে করছিলাম 2 মিনিটে শেষ হয়ে যাবো গা, এখন তো 1 ঘন্টা লাগা ফেলাইতেছেন। এবার একটু উঠেন। তখন তো খুব কইছিলেন রিক্সাওয়ালা শক্তি আছে, পারম কি পারম না। এখন বুঝছেন ব্যাপারটা? আসলে বুঝছি, সবারই সব শক্তি আল্লাহ দেয় না। এখন বুঝতে পারছি যে বড় লোক হইলে আর পালঙের মতো বডি হইলে তো আর ওই শক্তি হয় না। আপনি রিস্কাল, অথচ 4টা ডাইল ভাত খেয়ে শাকসবজি খেয়ে এত সুন্দর জিনিস আপনার ব্যবহার না করলে বুঝতেই পারতাম না। এটাই হলো কথা। আর আমারও মাথাটা হালকা হয়েছে ম্যাডাম। আসলে হয়েছে কি, ওই আপনাদের দেখে ঘরে ঢোকার পরে ওই অন্য শাড়ির আসল টাসল সরে গেছে, তো এটা দেখে মাথাটা একবার হ্যাং হয়ে গেছে, এখন মাথাটা পাতলা হয়েছে। হ্যাঁ বুঝছি। এখন শোনেন, আপনার এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। তো আমারও আমার স্বামী তেমন একটা সুখ দিতে পারে না। আর আপনি সারাদিন আর কয় টাকায় কামায় পান, তার চেয়ে আপনার যে সারাদিন রিক্সা চালাবেন তার চেয়ে বেশি খরচটা আমি দিয়ে দিব না। আপনি মাঝে মধ্যে এরকম আমার একটু সুখ দিয়ে যায়। তাহলে তো কোনো কথাই নাই, তাহলে তো শোনাই সোহাগা। এরকম একটা জিনিসই তো আমি খুঁজতেছিলাম। আপনি আবার আপনার সুন্দর আছেন, আপনার উপকার হলো, আমারও মনটা বললো, মাথাটা পাতলা হইলো। হ্যাঁ, আপনিও আমার খুশি করেছেন, আমি আপনার খুশি করব। ঠিক আছে, ঠিক আছে। আপনার আজকে আমি 2000 টাকা দেব। না ম্যাডাম, আজকে টাকা নেব না, আজকে বন্ধুত্ব হিসাবে আজকে ফিরি। ঠিক আছে, তাহলে দেরি করেন না। হ্যাঁ জানগা, আবার মাঝে মধ্যে আইসেন, আপনার নাম্বারটা দিয়ে যান। হ্যাঁ ঠিক আছে, আশা। চলেন। যাক, লোকটার নাম্বার পাইছি, নাম্বারটা আমি সেভ করে রাখতেছি। বাপরে বাপ, কি মজা দিছে! এত সুখ আমি জীবনও আমার স্বামীর কাছ থেকে পাইনি। অথচ আমার স্বামীরে এত কিছু খাওয়াইছি, এমনকি ডাক্তার কাছে থেকে বড় বড় সালসার বোতল, বড় বড় সিরাপের ফাইল, এমনকি বাইরের থেকে আনা হয়েছে বিভিন্ন ধরনের ওষুধ। তা কোনো ওষুধেই কাজ হয় না। আর তাছাড়া মাছ মাংস ফল টল খাবার দাবার তো আছে অতুলনীয়, তা তো কাজ হয় না। অথচ 4টা ডাল ভাত খাইয়া রিস্কাল আমার যে সুখ দিছে, এই রিস্কালাই তো আমার মনের মতন হয়েছে। এরই আমার প্রয়োজন। মাঝে মধ্যে ফোন দেবো আর চলে আসবো। যাক, এখন তো রান্না বান্না বসাতে হবে। আগে একটু গোসলটা করে আসি, ফ্রেশ হয়ে তারপর রান্না বসে।